আচ্ছা, স্পাইনাল কর্ড ইনজুরির পর যখন চিকিৎসা বা রিহ্যাব শেষ হয়ে যায় তখন ঠিক কি হয়? মানে হাসপাতালের সাহায্য যখন শেষ তখন থেকেই কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হয়। আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখব কিভাবে একটা বিশেষ অনলাইন প্রোগ্রাম এই কঠিন সময়ে মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছিল, আর সেই অভিজ্ঞতা থেকে আমরাই বা কি শিখতে পারি। এটাই হলো আসল প্রশ্নটা, তাই না? যখন সব ধরনের ফর্মাল সাপোর্ট বা প্রাতিষ্ঠানিক সাহায্য শেষ হয়ে যায়, তখন একজন মানুষকে কিন্তু একা একাই তার স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী দায়িত্বটা নিতে হয়। আর এটা যে কত বড় একটা চ্যালেঞ্জ, চলুন সেটাই একটু গভীরে গিয়ে দেখি। তো রিহাব শেষ হওয়ার পর আসলে কি চ্যালেঞ্জ আসে? দেখুন, শুধু যে শারীরিক সমস্যা তা কিন্তু নয়। একদিকে যেমন আছে দীর্ঘস্থায়ী ব্যথা, ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা, তেমনি অন্যদিকে আছে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা সামাজিকভাবে একা হয়ে পড়ার মতো মারাত্মক সব ইস্যু। সব মিলিয়ে জীবনযাত্রার মান কিন্তু অনেকটাই প্রভাবিত হয়। পর্ব ১-এ আমরা কথা বলব পুনর্বাসন পরবর্তী ব্যবধান নিয়ে। ঠিক এখানেই আমরা একটা বড় শূন্যতা বা গ্যাপ দেখতে পাই। একদিকে হাসপাতালের রিহ্যাব শেষ, আর অন্যদিকে নিজের চেষ্টায় একটা সুস্থ জীবন শুরু করার লড়াই। এই পর্বটা মূলত সেই গ্যাপটা নিয়েই। ব্যাপারটা হলো, আমাদের যে প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা আছে সেখানে সারা জীবন ধরে সুস্থ থাকার জন্য যে সাপোর্ট বা রিসোর্স দরকার তার প্রায়শই অভাব দেখা যায়। ফলে অনেকেই নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য সঠিক দিক নির্দেশনা পান না, আর এতে করে একটা বিরাট প্রয়োজন কিন্তু অপূর্ণই থেকে যায়। পর্ব ২-এ আমরা দেখব মেন্টর প্রোগ্রামের আগমন। এই যে বিশাল একটা শূন্যতার কথা বললাম, সেটা পূরণ করার লক্ষ্য নিয়েই একটা দারুণ অভিনব সমাধান তৈরি করা হয়েছিল। চলুন মেন্টর প্রোগ্রাম নামের এই উদ্যোগটা সম্পর্কে এবার একটু বিস্তারিত জেনে নিই। মেন্টর অর্থাৎ MENTOR, এটা আসলে একটা অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত নাম। এর পুরো কথাটা হলো মাইন্ডফুলনেস, এক্সারসাইজ এবং নিউট্রিশন টু অপটিমাইজ রেজিলিয়েন্স। সোজা বাংলায় বললে মননশীলতা, ব্যায়াম এবং পুষ্টির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর শক্তি বাড়ানো। নামটা শুনলেই বোঝা যায় এর অ্যাপ্রোচটা ছিল বেশ কম্প্রিহেন্সিভ। এই প্রোগ্রামটা মূলত ৩টা পিলারের উপর দাঁড়িয়েছিল: মন, শরীর আর খাদ্যাভ্যাস। মননশীলতার মাধ্যমে মানসিক চাপ কমানো, বিশেষ ধরনের ব্যায়ামের মাধ্যমে শরীরকে সচল রাখা, আর সঠিক পুষ্টির জ্ঞান দিয়ে একটা সুস্থ জীবনের ভিত্তি তৈরি করা। মানে শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের ওপরেও সমান জোর দেওয়া হয়েছিল। আর এই প্রোগ্রামের সবচেয়ে যুগান্তকারী দিকটা কী ছিল জানেন? এর সহজলভ্যতা। এটা ছিল ৮ সপ্তাহের একটা সম্পূর্ণ অনলাইন প্রোগ্রাম, একদম বিনামূল্যে। একটা কমিউনিটি প্রজেক্ট হিসেবে তৈরি করা হয়েছিল। এর ফলে আমেরিকার যে কোনো জায়গা থেকে যে কেউ এতে অংশ নিতে পারত, যা ছিল এক বিরাট ব্যাপার। চলুন এবার এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক, ভেতরের কথা। এই প্রোগ্রামে অংশ নেওয়া ১৪ জন অংশগ্রহণকারীর অভিজ্ঞতা ঠিক কেমন ছিল তাদের মুখ থেকেই শোনা যাক। এই প্রোগ্রামের আসল ইম্প্যাক্টটা কি? তাদের ফিডব্যাক থেকে পাওয়া প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল একটা কমিউনিটি বা গোষ্ঠীর অংশ হওয়ার অনুভূতি। তারা নিজেদের একা ভাবেননি, বরং একটা শক্তিশালী সাপোর্টিভ কমিউনিটির অংশ হতে পেরেছিলেন, যা তাদের একাকিত্ব কাটাতে দারুণভাবে সাহায্য করেছিল। এই কথাগুলো থেকেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার, তাই না? একটা গ্রুপ বা কমিউনিটির মধ্যে থাকলে যে কতটা সাপোর্ট পাওয়া যায়, নতুন বন্ধুত্ব তৈরি হয়, এটার তারই প্রমাণ। আসলে যখন সবাই একই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন একে অপরের অভিজ্ঞতাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে এসেছে তা হলো মোটিভেশন বা অনুপ্রেরণা। প্রোগ্রামের যে একটা হোলিস্টিক বা সামগ্রিক অ্যাপ্রোচ ছিল, আর সাথে অনলাইন অ্যাক্সেস, এই দুটো মিলে অংশগ্রহণকারীদের ভীষণভাবে অনুপ্রাণিত হতে সাহায্য করেছে। এই কথাগুলো থেকে একদম স্পষ্ট যে সুস্থতার সবকটা দিক, ব্যায়াম, পুষ্টি, মানসিক স্বাস্থ্য, সবকিছু একসাথে থাকায় অংশগ্রহণকারীরা নিজেদের প্রয়োজন মতো ফোকাস করতে পেরেছিলেন। কেউ হয়তো পুষ্টির দিকে বেশি মনোযোগ দিয়েছেন, আবার কেউ হয়তো মননশীলতার চর্চায় বেশি উপকার পেয়েছেন। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় ফলাফলটা হলো, এই প্রোগ্রামটা মানুষের জীবনে একটা দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পেরেছিল। এটা শুধু ৮ সপ্তাহের একটা কোর্স ছিল না, বরং এটা ছিল একটা নতুন লাইফস্টাইল বা জীবনযাত্রার শুরু। এর চেয়ে শক্তিশালী প্রমাণ আর কি হতে পারে বলুন? এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে প্রোগ্রামে শেখা ভালো অভ্যাসগুলো কোর্স শেষ হওয়ার
6 মাস পরেও তাদের জীবনে একইভাবে কাজ করছিল। তার মানে প্রোগ্রামটা মানুষের জীবনে একটা স্থায়ী পজিটিভ প্রভাব ফেলতে পেরেছিল। চলুন এবার শেষ পর্বে যাই, যা হলো ভবিষ্যতের সুস্থতার জন্য শিক্ষা। এখান থেকে আমরা কি শিখলাম এবং ভবিষ্যতের প্রোগ্রামগুলোকে আরও ভালো করার জন্য কি ফিডব্যাক পাওয়া গেল সেগুলো নিয়েই এখন আলোচনা করব। অংশগ্রহণকারীদের মতামত কিন্তু বেশ ভারসাম্যপূর্ণ ছিল। একদিকে যেমন তারা প্রোগ্রামের কোচদের জ্ঞান, আন্তরিকতা আর কন্টেন্টের কোয়ালিটির প্রশংসা করেছেন, তেমনি কিছু গঠনমূলক পরামর্শও দিয়েছেন। যেমন ক্লাসের সময়টা আরেকটু ফ্লেক্সিবল করা বা কোয়াড্রিপ্লেজিয়ার মতো বিশেষ ক্ষেত্রে ব্যায়ামগুলোকে আরও ভালোভাবে অ্যাডাপ্ট করার কথা বলেছেন। তো সব মিলিয়ে রায়টা কি দাঁড়ালো? এই গবেষণার মূল উপসংহার হল মেন্টরের মতো অনলাইন ওয়েলনেস প্রোগ্রামগুলো আসলে স্বাস্থ্যসেবার এই বড় গ্যাপটা পূরণ করতে পারে। এটা প্রমাণ করে যে সঠিক পরিকাঠামো আর আন্তরিকতা থাকলে দূর থেকেও মানুষকে কার্যকরভাবে সাহায্য করা সম্ভব। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই গল্পটা শুধু স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্তদের জন্য নয়, এটা আমাদের সবার জন্যই একটা শিক্ষা। আমরা কিভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য আরও স্বাস্থ্যকর, আরও সাপোর্টেড আর কানেক্টেড একটা কমিউনিটি গড়ে তুলতে পারি, এটা কিন্তু ভাবনার বিষয়।